সিরিয়া থেকে বাংলাদেশের দূরত্ব ৫,০০০ কিলোমিটারের বেশি হলেও দেশটিতে চলমান অশান্তির আগুনের আঁচ ঠিকই টের পাচ্ছে বাংলাদেশ। ঘটনা খুলে বলা যাক। ২০২৪ সালে শেখ হাসিনার মতো বাশার আল আসাদকেও পালিয়ে যেতে হয় দেশ থেকে। দুজনের বিরুদ্ধে অভিযোগ তারা স্বৈরাচার। একদিকে শেখ হাসিনা ১৬ বছর ধরে বাংলাদেশকে কঠোরভাবে শাসন করেছেন, বানিয়েছেন রাষ্ট্রের ভেতরে আরেক দানব রাষ্ট্র। অন্যদিকে শিয়া প্রধান সিরিয়াতেও চলেছে বাবার নামে পুত্র বাশারের শাসন। দুই দেশের জনতাই শেষ পেশ বের করে দিয়েছে তাদেরকে। দুই দেশেই গঠিত হয়েছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, অন্যদিকে সিরিয়ার দায়িত্ব নিয়েছেন আহমেদ আল শারা। সবশেষ খবর হলো পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে সিরিয়ায়। প্রতিশোধের আগুনে জ্বলছে পশ্চিম এশিয়ার এই দেশটি। ইতিমধ্যে ঝরে গেছে ১,০০০-এর বেশি প্রাণ। গত ডিসেম্বরেই আসাদ সরকারকে উৎখাত করে রাজধানী দামেস্ক দখল করেছিল বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শাম, HTS এবং তাদের সহযোগী জৈশ আল-ইজ্জার যৌথ বাহিনী। এবার আবারও ক্ষমতায় আসতে মরিয়া আসাদের সমর্থক বাহিনী। তাই তারা আবারও চড়াও হয়েছে বিরোধীদের উপর, পরিচয়পত্র ধরে ধরে শেষ করছে শত্রুদের। সব মিলিয়ে ভয়ঙ্কর পরিস্থিতিতে পড়েছে সিরিয়া। এদিকে চরম অস্থির সময় পার করছে বাংলাদেশও। প্রতিদিনই শত শত অঘটন ঘটছে সারা দেশে। নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে। রাস্তাঘাটে চরম সংকটময় পরিস্থিতি বিরাজ করছে। জানমালের নিরাপত্তা নিশ্চিতে হিমশিম খেতে হচ্ছে সরকারকে। প্রশ্ন উঠেছে, হঠাৎ এমন অঘটন মাথাচাড়া দিয়ে উঠেছে কেন? কে নাড়ছে কলকাঠি? ডক্টর ইউনূস বলেছেন, দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি পলাতক দল। আওয়ামী লীগ বাদে কেউ এর মধ্যে পালায়নি দেশ থেকে। অর্থাৎ ইঙ্গিত স্পষ্ট, কেউ কেউ সরাসরি বলছেন পতিত আওয়ামী লীগই এসব করাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য। আওয়ামী লীগ চাইছে মানুষ বলুক, আগেই ভালো ছিলাম। এজন্য বিষয়টি নিয়ে দুশ্চিন্তায় সাধারণ মানুষ। বিশ্লেষকরা বলছেন, ৫ আগস্টের অপমানের জ্বালা সহজেই ভুলতে পারবে না আওয়ামী লীগ। এছাড়া দলটির বড় একটি অংশ প্রকাশ্যে না আসলেও ষড়যন্ত্রটা হচ্ছে আসলে ভেতর থেকে। আর এতে আওয়ামী লীগকে মদদ দিচ্ছে একটি দেশ। সম্প্রতি শেখ হাসিনার কিছু ফোন রেকর্ড প্রকাশ্যে এসেছে। জুলাই আগস্টে তার সরাসরি সংশ্লিষ্টতার প্রমাণ মিলেছে তাতে। ধানমন্ডি ৩২-এর বাড়ি ভাঙার পর তার হুমকির কথাও ভোলেনি মানুষ। এরই মধ্যে দেশের এহেন পরিস্থিতি ভাবিয়ে তুলেছে সাধারণ মানুষকে। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, সামনে আরও এসব ঘটনা বাড়তে পারে। সিরিয়াতে ক্ষমতা পুনরায় দখল করার যে প্রচেষ্টা চলছে, বাংলাদেশেও সেটা চলতে পারে। যারা আন্দোলন করে দেশকে মুক্ত করেছেন স্বৈরাচারের হাত থেকে, তারা কিছুতেই চাইবে না আওয়ামী লীগ ক্ষমতায় আসুক। ফলে দুই পক্ষের সংঘাত ক্রমশ প্রকাশ্যে আসতে পারে। তা সিরিয়ার চেয়েও ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। কারণ পরাজিত শক্তিকে এমন একটি দেশ মদদ দিচ্ছে যারা নিজ স্বার্থের জন্য করতে পারে সবকিছুই। তাই সিরিয়া থেকে যে বার্তা পাওয়া যাচ্ছে তাতে সাবধান হতেই হবে বাংলাদেশকে। সরকারকে হতে হবে আরও সতর্ক। পাশাপাশি চোখ কান খোলা রাখতে হবে দেশের মানুষকেও।